নাও আমরা এখন যদি এইটাকে কাজ করাই, দেখেন কিভাবে। এখন আমরা এই যে এখানে H2 এর মধ্যে সাপোজ বলতে পারি যে স্টাইল কালার রেড, তাই না? তাহলে কিন্তু এখন এই সার্ভিসটা কি হবে, কালার রেড হবে না। ইনলাইন আমরা এমনি চেক করলাম, এখন আমরা এটাকে ডাইনামিক করব কিভাবে। এই যে কালারটা, এই যে কালারটা, এটাই যদি আমরা এখন এই জায়গায় বসাই, সাপোজ আমরা এখানে পিএইচপি আগে শুরু করব, দেন বলবো ইকো এটা, ওকে। নাও আমরা যদি একটু রিলোড দিই, দেখেন এখানে কি আছে, গ্রিন। আমাদের এখানে কি আছে, গ্রিন, ডাইনামিক হয়ে গেছে। সো এখানে বলেন ব্লু, নাও আপডেট, নাও রিলোড, ব্লু, চেঞ্জ, তাই না? মজার ব্যাপার হচ্ছে যে আপনি সোজাসুজি যদি এভাবে ইউজ করেন তাও কাজ করতেছে, কিন্তু আমরা যেহেতু এটা অ্যাট্রিবিউট, সো এইটাকে আমরা এভাবে কাজ করাবো। আমরা সাপোজ এখানে একটা ভ্যারিয়েবল নেব, লাইক অল attr ইকুয়াল, নাম দিব শর্ট কোড, একটা ফাংশন, হ্যাঁ, শর্ট কোড atts। নাও এর মধ্যে আমরা একটা অ্যারে দিব, অ্যারে দিয়ে এবার আমরা বলবো যে এখানে আমাদের অ্যাট্রিবিউট গুলা কি কি, কালার, তাই না? আমরা লিখছি কি ওখানে, এটা কালার। সো কালারটা কি হবে, ওকে, কালারটা সাপোজ মনে করেন ফাঁকা প্রথম অবস্থায়, ওকে। সো এটার এই যে এখানে এই যে দ্বিতীয় প্যারামিটারে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারামিটার এই যে এটা দিতে হবে। সো এবার আমরা যদি রিলোড দিই, এখানে কিন্তু দেখেন এই কালারটাকে এখানে আমরা এখন প্রিন্ট করছি। আমরা যদি এটা এটা বাদ দিয়ে দিই, নাও রিলোড, এখানে আমাদের তাও কাজ করতেছে, দেখছি। সো এবার যদি আপনি এখানে রেড দেন, আপডেট দেন, রিলোড দেন, নাও, ওকে, মজা না? সো আমরা বেসিক্যালি এভাবেই করব, সব অ্যাট্রিবিউট গুলা যেগুলো যেগুলো এখন চাই সবগুলো এখানে বানাবো। হ্যাঁ, এখানে আমরা ডিফল্ট ভ্যালু দিতে পারবো। তারপরে মজার বিষয় হচ্ছে যে এই যে দেখেন এগুলা কিন্তু আপনার এই যে ATTS থেকে আসতেছে। এখন ATTR যদি আমি এখানে দিই, রিলোড, দেখেন তাও কাজ করছে, কারণ এখন এটা এর মধ্যে আছে, তাই না? আচ্ছা, এবার মজার বিষয় আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এইগুলা, এই কিগুলা আমরা সাপোজ এখানে কি সাইজও তো কাজ করাইছি, তাই না? সো এখন যদি আমরা সাইজকে কাজ করাইতে চাই তাহলে কি করব, সাপোজ আমরা এখানে যদি মনে করেন লিখি সাইজ, আমাদের হচ্ছে অ্যাট্রিবিউটের নাম কি, সিএসএস এর ফন্ট সাইজ, তাই না? সো এখানে আমাদের ফন্ট সাইজ দিতে হয়, সাপোজ মনে করেন আমি দিলাম 60 পিক্সেল, ওকে। সো আমরা আগে ডিফল্ট ভাবে বসায় দেখবো যেটা কাজ করছে কিনা, এই যে দেখেন বড় হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কাজ করব ডাইনামিকে। সো এবার এই এতটুকুন কি কাজ করানোর জন্য আমরা দেখেন এখানে কি নাম দিয়েছি, শুধু সাইজ, তাই না? এই সাইজ নামের একটা এখন কি বানাবো, এখানে দেখুন কালার বানাইছি, এখানে নামটা ফ্যাক্টর, আপনি যা নাম দিবেন সমস্যা নেই। এবার ওই নামটাই এখানে ধরবো কিভাবে, জাস্ট এখানে এতটুকুন কেটে ফেলবো, দেন এখানে লিখবো পিএইচপি ইকো ডলার, এই যে ভ্যারিয়েবলটা, নাও এটার মধ্যে থার্ড ব্র্যাকেট, এর মধ্যে কি, এই যে সাইজটা, অর্থাৎ সাইজের মধ্যে আমি যেটা এখন আউটপুট দেব সেটাই এখানে চলে আসবে, ওকে। নাও রিলোড, এখন কত আছে, 20 পিক্সেল, রিলোড না, নাও 20 পিক্সেল। ফন্ট সাইজ আমাদের এখানে ফন্ট সাইজ কিছুই বসে নাই, তাই না? একটু এটা যে এখানে আমরা ডবল ডলার দিয়ে দিয়েছি, নাও রিলোড, এই যে দেখেন ছোট হয়ে গেছে,
এই যে 20 পিক্সেল পাইছে। এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই সাপোজ 40 পিক্সেল, সেটাই কাজ করবে। সবগুলাই অ্যাট্রিবিউট হিসেবে কাজ করতেছে। সো অ্যাট্রিবিউট হিসেবে যদি আমরা কাজ করতে চাই, জাস্ট আমরা এভাবে ইজিলি ভাবে করতে পারবো। এখন আপনি চাচ্ছেন আরো অন্য কিছু এখানে ইউজ করতে, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে, সো এখানে নাম দিবেন, ওই নামটাই জাস্ট আপনার শর্টকাটের এখান থেকে কাজ করাবেন ওই নাম। ওকে, সো এটা হচ্ছে মেইনলি শর্টকাট ATTR এর কাজ। সো আমরা এবার বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে, মনে করেন এই যে সার্ভিস, এই কথাটাও আমরা এই শর্টকাটের এখানে লিখবো। মানে আমি লিখতে চাচ্ছি এভাবে ডলার আমি থার্ড ব্র্যাকেট, আবার ডলার আমি থার্ড ব্র্যাকেট, এই জায়গায় ক্লোজ হবে, হ্যাঁ, ট্যাগের মতো। এবার এর মধ্যে আমরা লিখবো সার্ভিস, এর মধ্যে যেটা লিখবো সেটাই আসবে ঠিক এই জায়গায়, মানে আমাদের কোডের ঠিক এই জায়গায়। সেটার জন্য কি করবে, এটার জন্য এই জায়গায় আপনাকে আরেকটা জাস্ট প্যারামিটার পাস করতে হবে যে কোনো নামে। সো আমি এখানে লিখলাম কন্টেন্ট, ওই কন্টেন্টটাই ধরবে মেনলি এটা। হ্যাঁ, এই যে এখানে আপনি যে স্টার্ট আর ইন্ডের মধ্যে যা লিখবেন সেটাই ধরবে মেনলি এই ভ্যারিয়েবলটা। সো এখন যদি এই ভ্যারিয়েবলটা আপনি এখানে প্রিন্ট করে দেন, ইকো করে দেন, তাহলেই দেখতে পারবেন যে এটা। ওকে, সো আমরা দেখি নাও ডিসপ্লে ইকো ডলার কন্টেন্ট। ওকে, নাও আমরা এবার যেটা করতে পারি, এই যে এখানে মনে করেন এই উপরেরটাতেই আমি কাজ করাবো। সো এটা ক্লোজ করলাম, এখানে ক্লোজ করে এর ভিতরে এবার যা লিখবো, মনে করেন আমি এখানে লিখলাম রাইহান। এখন কিন্তু সার্ভিসের বদলে এই কথাটা শো করার কথা, তাই না, হিসেবে যে জায়গায় লোড দেন, দেখছি কাজ করতেছে, মজার না? সো এখানে আমরা এখন যা লিখবো সেটাই আমাদের এখানে কিন্তু শো করবে। সো ভালো মতো এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। কোনটা কি হচ্ছে, মেইনলি এখানে এই প্যারামিটারের দ্বারাই সব কাজ হচ্ছে। প্রথমটা হবে আপনার অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, দ্বিতীয়টা হবে কন্টেন্টের ক্ষেত্রে, কন্টেন্ট চেঞ্জ করার ক্ষেত্রে। এজন্য এখানে আমি এমনি নাম রাখছি এটিটিআর আর কন্টেন্ট। এখানে চাইলে আপনারা অন্য যে কোনো নাম ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে।